হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শ্রাবণী, আপনাদের ওয়েলনেস কোচ। আজকে আমরা কথা বলবো জয়েন্ট পেনের ব্যাপারে। জয়েন্ট পেন কী জিনিস মোটামুটি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এই জয়েন্ট পেনেরও কিন্তু ভাগ আছে। অ্যাকচুয়ালি যখন আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে টেন্ডারনেস দেখা যায়, অর্থাৎ টান 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 একটা অনুভূতি, যখন আমাদের জয়েন্টগুলোর মধ্যে কেউ কেউ বলেন আমার চলতে গেলে কটকট করে হাঁটুতে শব্দ হয়, কেউ কেউ বলেন আমাদের আঙুলের জয়েন্টগুলো আমরা ঠিকমতো ফোল্ড করতে পারি না, ফোল্ড করতে গেলে ব্যথা হয়, অথবা যে কোনো সময় ব্যথা সৃষ্টি হয়। তো এই ব্যথা থেকেই যে প্রবলেমসগুলো দেখা দেয়, ব্যথা তো নিজেই একটা প্রবলেম, যাই হোক, তো ব্যথার জন্য আমাদের বিভিন্ন যে দৈনন্দিন কাজকর্ম সেগুলো ব্যাহত হয়। ফলে আমরা ঠিকমতো চাইলেও কিন্তু এক্স্যাক্টলি কাজ করতে পারি না। এই জয়েন্ট পেনকেই আর্থরাইটিস বলা হয়। এবার আর্থরাইটিস কিন্তু সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে রিউমাটয়েড আর্থরাইটিস, আর একটা হচ্ছে অস্ট্রিও আর্থরাইটিস। আমরা আজকে অস্ট্রিও আর্থরাইটিসের ব্যাপারে কথা বলবো। রিউমাটয়েড আর্থরাইটিসের ব্যাপারে আমরা অন্যদিন আলোচনা করব। অস্ট্রিও আর্থরাইটিস কখন হয়? আপনারা শুনে থাকবেন যে যখন আমরা ডাক্তারের কাছে যাই ব্যথার জন্য, হাঁটু ব্যথার জন্য, তখন ডাক্তার বলেন যে আমাদের হাঁটুর কার্টিলেজ ফুরিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। তো এই কার্টিলেজটা অ্যাকচুয়ালি কী? কার্টিলেজ জিনিসটা কী, যে কারণে যেটা ফুরিয়ে গেলে বা শেষ হয়ে গেলে আমাদের হাঁটুতে বা জয়েন্টে প্রবলেম হয় এবং যে কারণে আমরা প্রচণ্ড কষ্ট বা পেন ফিল করি। কার্টিলেজ হচ্ছে এক ধরনের তরল পদার্থ, যেটা কিনা আমাদের দুটি হাঁটুর জয়েন্টের মাঝখানে থাকে। এই কার্টিলেজ যত ঠিকমতো থিকনেস থাকে তত কিন্তু আমাদের হাঁটুর মধ্যে ফ্লেক্সিবিলিটি কাজ করে, অর্থাৎ আমরা ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারি। কিন্তু যদি এই কার্টিলেজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে ক্ষয় হতে শুরু করে এবং দুটি হাড়ের মাঝখানের যে ব্যবধান, সেই ব্যবধানের কমে গিয়ে একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় কাছাকাছি চলে আসে, এর ফলে অনেক বয়স্কদের কাছ থেকে আপনারা শুনতে পাবেন যে আমরা যখন চলাফেরা করি তখন আমাদের হাঁটুতে কটকট করে আওয়াজ হয়, অর্থাৎ কি তখন তাদের কার্টিলেজ কিন্তু শেষ হয়ে গিয়ে থাকে। তো এই অস্ট্রিও আর্থরাইটিস মেনলি আপনার যে কোনো জয়েন্টে হতে পারে, শুধুমাত্র যে হাঁটুতেই হতে হবে তার কোনো মানে নেই। এটা আপনার আঙুলের জয়েন্ট, হিপসে, ব্যাকে অর্থাৎ কোমরে, ঘাড়ে, নেক। ব্যথা অর্থাৎ হাঁটু ব্যথাতে কষ্ট পাওয়াটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, ঠিক যেরকম ডায়াবেটিস, ঠিক যেরকম প্রেশার, এই জয়েন্ট পেনও কিন্তু আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে একটা কমন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এর সিমটমস কি? প্রথমেই আমি বললাম পেন এটা যে কোনো সময় হয়, যে কোনো মুহূর্তে হয়, পার্টিকুলারলি কোনো টাইম নেই। স্টিফনেস অর্থাৎ কি ঘুম থেকে যখন ওঠা হয় তখন মাটিতে পা রাখতে গেলে অনেক বলতে শুনেছি আমি যে আমি মাটিতে পা ফেলতে পারছি না। এক্ষেত্রে বুঝতে হবে যে সেটা মেনলি অস্ট্রিও আর্থরাইটিসের ব্যথা। অনেকক্ষণ এক জায়গাতে বসে আছেন এবং উঠতে যাবেন, সেই মুমেন্টে আপনি উঠতে পারছেন না, মাটিতে হাঁটু গেড়ে বসতে পারছেন না। এই রকম সিমটমস যদি আপনার শরীরে বা আপনার আত্মীয় পরিজনদের মধ্যে কারো দেখতে পান, তাহলে কিন্তু এটা কনফার্ম যে সেটা অস্ট্রিও আর্থরাইটিসের লক্ষণ। এবার চলুন জেনে নিই অস্ট্রিও আর্থরাইটিসের কারণটা কী। কারণ প্রথমত আমি যেটা বললাম যে কার্টিলেজ ড্যামেজ হয়, অর্থাৎ আমাদের বডির কার্টিলেজ, জয়েন্টের কার্টিলেজ যখন ড্যামেজ হয় তখন মেনলি অস্ট্রিও আর্থরাইটিস দেখা যায়। হাঁটুর জয়েন্ট, হিপ জয়েন্ট, রিস্টে, হাতের আঙুলের জয়েন্ট, কোমরে ইত্যাদি বিভিন্ন জায়গাতে এই অস্ট্রিও আর্থরাইটিসের পেন আমরা ফিল করি। এবার আসুন জেনে নিই যে এই অস্ট্রিও আর্থরাইটিস যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে আয়ুর্বেদে কী ট্রিটমেন্ট করা হয় বা কী ওষুধ দেওয়া হয়। অস্ট্রিও আর্থরাইটিসের জন্য মেনলি আয়ুর্বেদে সবথেকে প্রথমে শতাবরী, হলুদ, গুগলু, জোয়ান, আদা, সজনে, নির্গুন্ডি যেটা ব্যথা নাশক হিসেবে কাজ করে,
যেটা আমাদের পিরান্থ ক্যাপসুল এবং পিরান্থ ট্যাবলেটে আছে এবং পিরান্থ অয়েলেও আছে। এই সমস্ত হার্বসগুলো আয়ুর্বেদে ব্যথানাশক হিসেবে কাজ করে এবং এর সাথে আরও অনেকগুলি জড়িবুটি মিক্স করা হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম যে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা কী জিনিস, এর থেকে কি প্রবলেম হয় এবং সমাধান কী হতে পারে। ফিরে আসছি পরের ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, কেননা এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই নতুন নতুন বিভিন্ন ডিজিজ সম্পর্কে খবর জানতে পারবেন এবং পুরনো যে সমস্ত ডিজিজ আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গিভাবে জড়িত আছে সেই সমস্ত ডিজিজের উপচার সম্বন্ধে অর্থাৎ সমাধান বা মেডিসিন সম্বন্ধে আপনারা জানতে পারবেন। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।